হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। খুব ভালো আছি বাট ভীষণ টায়ার্ড। আজকে আমার পুরো বডিতেই পেন হচ্ছে বলতে পারো। অ্যাকচুয়ালি ঘাড়ে, কোমরে, হাঁটুতে এই সমস্ত জায়গায় পেন আমার থাকে। সেই নেই সারাদিন ছোটাছুটি করা, বাড়ির কাজ বলো, অফিসের কাজ বলো, সমস্ত করি। বাট যেদিনকে একটু কাজ বেশি হয়ে যায়, একটু ওভারলোড হয়ে যায়, সেই দিনকে ব্যথাগুলো প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, সেটা আমি আর নিতে পারি না। এখানে কেউ নেই, এটাই যদি আমার ওই বাড়িতে হতো যেখানে বাকিরা থাকে। আমি অ্যাকচুয়ালি, আমার ছেলে তো ছোট, আর দেখবে যখন পিঠে পায়ে কোমরে ব্যথা হয়, আমরা ছোট বাচ্চাদের বলি একটু পিঠে উঠে দাঁড়া, একটু আরাম হয়। যেটা রাত্রিবেলা, প্রত্যেক দিন রাত্রিবেলা আমার ছেলের ডিউটি, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লে, আমি মেঝেতে বিছানা করে শুয়ে, আমি বেডে শুই না ওখানে। সো ওর ডিউটি একটু আমার কোমরে, একটু আমার পিঠে, একটু আমার পায়ে উঠে দাঁড়ায়, ঠিক আছে? যতদিন ছোট আছে এই আরামটা উপভোগ করছি। এবার আস্তে আস্তে বড় হতে লাগবে, তখন আর ওর ওজনটা আমি নিতে পারবো না। সো প্রত্যেক দিন ও এটা করে। আজকেও রাতে বাড়ি গেলে পাবো ও দাঁড়াবে আমার পায়ে বা কোমরে, বাট এখন ভীষণ যন্ত্রণা করছে। সব সময় তো আর ছেলেকে বলা যায় না, মাঝে মধ্যে ওর পড়াশোনা থাকে, বা মাঝে মাঝে ও নিজেই বলে যে আমারও পা ব্যথা করছে, তখন উল্টে আমি ওর পা টিপে দিই, ও আর আমাকে দেয় না বা দিতে বলিও না। সো তখন কি করি? সো আজকে না প্রচন্ড পেন হচ্ছে, তোমাদেরকে বলি। পেন মানে এই যে কাফ মাসল, এখানে পেন হচ্ছে, অ্যান্ড থাইয়ের আপার অ্যান্ড ব্যাক পোর্শনেও পেন হচ্ছে, কোমরেও পেন হচ্ছে। আজকে অনেক ছুটো হাঁটা হয়েছে। সেই সকাল ভোর 5:30 থেকে উঠে চলছে, ঘড়িতে 3:30 বাজতে যাচ্ছে। জাস্ট ফ্রি হলাম, এসে আজকে ভাত খেয়েছি। ফ্রিজে ছিল মায়ের বানানো শুক্তো, জানো তো বাঙালিদের প্রিয় খাবার শুক্তো। এই গরমকালে শুক্তো খেতে যা লাগে, আর আমার মা খুব সুন্দর শুক্তো বানায়। শুক্তো নিয়ে এসেছিলাম কালকে, খাইনি, ফ্রিজে ছিল। আজকে সেটা ভাত বানিয়ে শুক্তোটা গরম করে খেলাম। খেয়েছি, খেয়ে শুতেই এসেছিলাম, বাট পায়ে এত ব্যথা করছে যে ইনস্ট্যান্ট রিলিফ চাই আমার। একটু মাসাজ টাইপের কিছু পেলে ভালো হয়। তো মাসাজটাই বা এখানে কি করবে, কে করে দেবে? কেউ নেই, হাতের প্রয়োজন নেই, বা অন্য কোনো মানুষের প্রয়োজন নেই। সো আমি দেখাচ্ছি আমি কি দিয়ে আমার পাটা মাসাজ করব। বাট দেখো স্ক্রিনটা কেমন হয়ে গেল। তোমাদেরকে লাইভে আমি বলছিলাম না যে আমার ক্যামেরাটা প্রবলেম করছে, মানে মোবাইলটা যখনই পুরনো হতে শুরু করে, এক তো স্টোরেজ প্রবলেম হয়, ডিলিট করি আবার নতুন বানাই ভিডিও, ডিলিট করি আবার ভিডিও বানাই, মানে কন্টিনিউয়াসলি বানাতে পারি না, কারণ জায়গা থাকে না। আর এই যে দেখো কেমন কালো হয়ে গেল। শুরুতে ভিডিওটা ঠিক ছিল, বাট এখন কিন্তু কালো হয়ে গেল। সো যাই হোক, এই প্রবলেমটাই তোমাদেরকে বলছিলাম। আর এইটা এত বেশি হতে শুরু করেছে যে মোবাইল আমাকে ইমিডিয়েটলি কিনতেই হবে। ইমিডিয়েটলি মানে এই নয় যে কালকে পরশু বা 10-15 দিনের মধ্যে কিনবো, একটু সময় লাগবে, আগামী 1 মাসের মধ্যে হয়তো কিনবো। দেখছি, বাজেট ফ্রেন্ডলি হতে হবে, কারণ ফোন তো অনেক আছে। আমার বাজেটের মধ্যে আমার প্রয়োজনীয় ফোনটা আমি পাচ্ছি কিনা সেটা দেখতে হবে। সো যাই হোক, এই হলো প্রবলেম। দেখো কেমন কালো হয়ে গেছে। আমাকে এই পার্টটা কি করতে হবে, মানে এই পার্টটা নেই, এই পার্টটা আমি এমনিই ছেড়ে দেবো, নইলে তোমরা বুঝতে পারবে না যে কি ডিফারেন্স হচ্ছে ক্যামেরাতে। এর পরের পার্টটা আমি ভিডিওটা অফ করে দিয়ে করবো, তখন হয়তো একটু ঠিক হবে। সো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই নিজে নিজে কি করে মাসল পেন হলে একটু রিল্যাক্স পাবে, কি ইউজ করবে আমার কাছে আছে, সেটাই তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, দেখো ভিডিওটা কেটে ঠিক করলাম, একটু ঠিক হয়েছে, আবার খানিক বাদে মনে হয় ফের কালো হয়ে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজ করি চলো। এইটা দিয়ে আমি একটা মেম্বারশিপ ব্লগ বানিয়ে আপলোড করেছি, তাই যারা আমার মেম্বার রয়েছে তারা জানে এটার ব্যাপারে, আর যারা নর্মাল ব্লগ তারা তো পাইনি, এটা জানে না। তো যাই হোক চলো, এই যে এইটা হচ্ছে মাসাজারের হেড, ঠিক আছে? এই যে মুখটা দেখতে পাচ্ছ, মাসাজ করার জন্য বিভিন্ন ধরনের এরকম নব দিয়েছে, এখানে লাগাতে হবে, মোড চেঞ্জ হবে ওতে। আর এই যে বাট এটা হচ্ছে প্লাগ, যেটা আমি আমার এখানে এক্সটেনশন বোর্ড রয়েছে একটা লাগিয়ে দিলাম। এখন দেখো এখানে কোনো লাইট, সরি, এই ভেতর দিকে এই যে দুটো লাল দেখতে পাচ্ছ, এই দুটোতে কোনো লাইট জ্বলছে না, কারণ এটা অফ আছে।
অন কোথা থেকে হবে, এই যে এখানে একটা গোল নব রয়েছে, এটা ঘোরালেই অন হবে। ঘোরাচ্ছি, এটাতে স্পিড বাড়ে, ঠিক আছে। তো দেখতে পেলে এখন এটা আমি অফ করে দিয়েছি। তো চলো এবার বাকি জিনিসটা তোমাদেরকে দেখাই। এটা দিয়ে না নেক পেন মাসাজ করতে পারবে, ব্যাক পেন মাসাজ করতে পারবে, লেগ মাসলের যে পেন হয় তাতেও মাসাজ করতে পারবে নিজে। কেউ মাসাজ সবার বাড়িতে অ্যাভেলেবল থাকে না যে কাউকে বলবে আমার পায়ে একটু দাঁড়াও বা একটু মাসাজ করে দাও, পসিবল না। অনেকেই মাসাজ পার্লার টার্লারে গিয়ে নেয়, বাট এটা সবার পক্ষে সম্ভব নয়। টাকা থাকলেও সম্ভব নয়, কারণ ঠিক সেফ হয় না এই সমস্ত মাসাজ পার্লার টার্লারগুলো। আমি তো ফ্রিতে বললেও আমি কোথাও যাব না। সো যাই হোক, তাই জন্য আমি এগুলো কিনে রেখেছি। দেখো অনেকগুলো মোড রয়েছে এর মধ্যে, তোমাদের দেখাই, না দেখালে বুঝতে পারবে না। এই দেখো কতগুলো দিয়েছে। এইটা একটা, এই যে গোল হোলটা দেখতে পাচ্ছ ওই মুখে গিয়ে লাগবে, এইটা একটা। এটা একদম কাটা কাটা মতন আছে, তবে সফট। এই যে কাটা কাটা মতন আছে কিন্তু সফট, দুটো হলো। এইটা একটা আছে, এটা একদম নরম, আরো নরম। আমার মনে হয় এটা হেড মাসাজ করার জন্য, কারণ এটা গায়ে কিছু হবে না। এটা একটা, এটা 3 নম্বর গেল। এইটা আর এইটা প্রায় সেম। এটা কাটা কাটা মতন কিন্তু সফট না, দেখো মুভ করছে না, একদম শক্ত এটা, ঠিক আছে। দুটো সেমই আছে, এটাও একটা এটাও একটা। আর এত পুরনো এটা যে রংগুলো সব উঠে গেছে। দুটো হলো। আর এটা হচ্ছে 3 নম্বর। এইটা দিয়ে নেক মাসাজ খুব ভালো হয়, তোমাদেরকে দেখাবো আমি। বাট তার আগে যেটা করব, হেয়ারটাকে একটু বেঁধে নিই, নইলে নেকে তোমাদেরকে দেখাতে পারবো না। এই মেশিনটা আমার ঠিক খেয়াল নেই, মনে হয় অ্যামাজন বা ফ্লিপকার্টে এটা অ্যাভেলেবল আছে। ইয়েস, অ্যামাজন বা ফ্লিপকার্টে তোমরা এটা পেয়ে যাবে। আমিও ওই অ্যামাজন বা ফ্লিপকার্ট দুটোর মধ্যে একটা কোনো একটা জায়গা দিয়ে কিনেছিলাম। আপাতত দামটা ঠিক অ্যাকিউরেট মনে নেই, মনে হয় 1000 টাকা দাম নিয়েছিল আই থিঙ্ক। কোম্পানিটা হচ্ছে ম্যাক্স টপ। এটা অন্তত 6 থেকে 7 বছর পুরনো হবে, 6-7 বছর পুরনো জিনিস, একবারও খারাপ হয়নি, খুবই ভালো রয়েছে। আর রেগুলার যে ইউজ হয় তা নয়, যখন পেন খুব বেশি হয়, আমি আর সইতে পারছি না, মনে হচ্ছে ইনস্ট্যান্ট রিলিফ চাই, তখন এটা ইউজ করি। তো তোমাদেরকে নেকটা দেখাবো। এইটা দিয়ে নেক খুব ভালো হয়, এটা নেকের জন্য রাখছি, ঠিক আছে। আচ্ছা, পায়ের জন্য কি নিই বুঝতে পারছি না। এগুলোও খুবই ভালো, তবে এগুলোতে একটু ব্যথা লাগবে। তো যাই হোক, আমি এইটা ইউজ করছি। এই দেখো এখানে একটা হোল রয়েছে, আর এই যে এইখানটা একটা নব রয়েছে, এই হোলটার মধ্যে এই নবটা চলে যাবে। বেশ শক্ত করে লাগিয়ে দেব, দিলাম, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এখানে পায়ে চাইলে অয়েল মাসাজও করে নিতে পারো, একটু অয়েল লাগিয়ে নিয়ে তারপরে মাসাজ করলে তাহলে আরো ভালো রিলিফ পাওয়া যাবে। অনেকেরই বাড়িতে ডক্টর অর্থ, আচ্ছা রুমা অয়েল, এরকম ধরনের মাসল পেইনের জন্য অনেক অয়েল পাওয়া যায়, যে অয়েলগুলো সত্যি খুব ভালো হয়। আমার বাড়িতে রয়েছে, আমার মা ইউজ করে, মায়েরও হাঁটুর ব্যথা। এই সমস্ত কি হয় জানো তো, জেনেটিক্যালি আসে। কারোর বাড়িতে যদি আর্থারাইটিস পেশেন্ট থাকে, দিদা বা ঠাকুমা, জেনেটিক্যালি সেটা মায়ের মধ্যে আসবে বা বাবার মধ্যে আসবে, তারপরে তাদের সন্তানের আসবে। যেমন সুগারটাও জেনেটিক্যালি থাকে, তুমি যতই কন্ট্রোল করো না কেন একটা সময় পর একটু হলেও সুগার আসবে। তো এটাও জেনেটিক্যালি উপহার পেয়েছি। সো চলো এটা স্টার্ট করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে লেগ মাসল, এটা হচ্ছে আমাদের কাফ মাসল। প্রথমে কাফ দিয়ে স্টার্ট করছি, অন করছি। অন করলে তোমরা একটা ভাইব্রেশনের আওয়াজ পাবে, ওটা একটুখানি কি বলবো আর কি, ওটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। জাস্ট স্টার্ট করছি, এই দেখো লাইট জ্বলছে, আর এখান থেকে না ভাইব্রেশনটা বাড়ানো যায়। আচ্ছা, সতর্ক বার্তা দিয়ে দিই, এটা কিন্তু হাড্ডিতে দেবে না, ঠিক আছে। হাড়ে নিয়ে গেলে কিন্তু ব্যথা পাবে। এটা অনলি ফর মাসল ইউজের জন্য। তো যেখানে পেশি আছে, মাংস পেশি আছে, সেখানেই দেবে, হাঁটুর ওপরে দেবে না, গোড়ালির কাছে দেবে না, ব্যথা লাগবে। তো চলো স্টার্ট করছি। এটাকে না এরকম করতে হবে, আর কাফ মাসলে মাসাজ করলে অলওয়েজ নিচ থেকে ওপরের দিকে। কি যে আরাম, সিরিয়াসলি প্রচন্ড আরাম হয়। খালি একটু কুড়েমো লাগে,
এই বসে বসে নিজে নিজে করতে হচ্ছে। এটাই যদি কেউ এই মেশিনটা দিয়ে করে দিত খুব আরাম হতো, আমি তো ঘুমিয়েই করতাম। বাট চলো কেউ নেই। এইভাবে নিচ থেকে ওপরের দিকে করলে বেটার। কাফ মাসেলের মাসাজের নিয়মটাই সেটাই, যে নিচ থেকে ওপরের দিকে করতে হবে। এটাকে চাইলে একটু বাড়িয়ে দেবে। খুব বলে না ডিপ টিস্যু মাসাজ, ডিপ টিস্যু মাসাজ শুনে থাকবে, খানিকটা সেই রকম আরাম পাওয়া যায়, খুব আরাম। মুভ করতে পারো, আবার কিছু কিছু জায়গায় খানিকক্ষণ একটু চেপে ধরবে। ওতে কি হবে না, যখন আমাদের শরীরের কোনো পার্টে পেন হয় ওখানে মাসেল গুলো না নট নট হয়ে যায়, জড়িয়ে যায় একটার সাথে আরেকটা, ওই নট খুলতে খুব সাহায্য করবে। তো এইভাবে আমি এখন তেল লাগাইনি, নেই আমার বাড়িতে, তেল থাকলে একটু তেল লাগিয়ে নিতাম। এইভাবে কি আরাম বলে বোঝাতে পারবো না, যে কি আরাম। তোমরা তোমাদের মতন করে মোড চেঞ্জ করতে পারো, মানে কম বেশি করে নেবে। প্লাস এই যে এগুলো রয়েছে, কেউ যদি চাও এটা ইউজ করতে, এটা ইউজ করতে পারো। আমার ওটাতে একটু ব্যথা লাগে, কাটা কাটা মতন আছে, তাই জন্য ওটা আমি নিই না, আমার এটাতেই হয়ে যায়, খুব আরাম। আচ্ছা, থাইতে দিতে হলে এই যে দেখো প্রচন্ড আওয়াজ হয়, বাট আওয়াজটা একটু অ্যাভয়েড করো, আমার তো দারুণ লাগে। আমি এটা খুব ভালোভাবে করব ভিডিওটা অফ করার পরে, এখন নয়। চেপে ধরে রাখলে ওই জায়গাটা পুরো জোরে জোরে ভাইব্রেট হচ্ছে, দারুণ লাগছে। ও জাস্ট তোমাদেরকে বোঝাবার জন্য আমি ভিডিওটা করলাম। এইটুকখানি মাসাজ নিয়ে আরাম হবে না, 15-20 মিনিট মতন আমি নেব প্রত্যেকটা পার্টে, অনেকটা সময় লাগবে। তো জাস্ট তোমাদেরকে আমি এর ব্যবহারটা দেখালাম, দারুণ জিনিস এটা, ঠিক আছে। সেম খাইতে দিতে হলে এইভাবে এইগুলো প্রচন্ড ব্যথা করে আমার। চলো উফ, এইটুকখানিতেই কি আরাম। এটা একটু লং টাইম নিলে আরো ভালো হবে। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে, এটা আমি খুলছি, ঠিক আছে। এটা দিয়েও নেকে হতে পারে, বাট এর থেকে বেটার হবে নেকে এটা। এটাতেও সেম একটা এরকম মিডলে হোল রয়েছে, আর এই যে হেডটা এই হোলের মধ্যে চলে গেল। এটা নেকের জন্য বেটার। দেখো বলছি কি করবে, ভালো করে বোঝো। এটা হলো নেক পার্ট, জামার ওপর দিয়ে করলে কিন্তু হবে না, ঠিক আছে। বাড়িতে যখন একা থাকবে তখন করবে, একটু স্লিভলেস কিছু পরলে বা ব্যাকটা একটু ওপেন রাখলে তাহলে ইজি। ছেলেদের পক্ষে যেটা খুব ইজি হয়। এই যে মেশিনটা অন করলাম, এর কিন্তু 4টে হেড। এইবারে এটা অন করে দেখাচ্ছি, দেখো। এই দেখো, জানি না কতটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি, আমাদের নেকের 2 সাইডে পড়েছে এটা। এই যে এটা নেক, তো নেকের 2 সাইডে এদিকে দুটো এদিকে দুটো পড়েছে, দারুণ। এটা দিয়েও পায়ের মাসাজ হতে পারে। হ্যাঁ, এই যে আমার ওইটা বেশি ভালো লাগে পায়ের জন্য, এটা দিয়েও পায়ে হতে পারে, তবে এটা দিয়ে ব্যাক খুব ভালো হয়। ব্যাকে ধরো কাঁধে করতে চাইছো, বন্ধ করলাম।
কাঁধে দিলে এটার পজিশনটা একটু ঘুরিয়ে নিতে হবে এইভাবে। এই দেখো, দারুণ দারুণ, এটা দারুণ কাজ করে। আর ব্যাক সাইডেও দিতে পারো। অ্যাকচুয়ালি যখন যে পজিশনে এটা ইউজ করবে এর পজিশনটা চেঞ্জ করবে। ব্যাকে দিতে গেলে স্পাইনের দু সাইডে দিতে হবে, স্পাইনের ওপরে দেবে না, স্পাইনটা তো হাড়, মাংসপেশি ওখানে নেই। দেখো এইভাবে দেবে। ভালো করে দেখাচ্ছি, তোমরাও কিনে ইউজ করতে পারো। আমি জামার ওপর দিয়েই দেখাচ্ছি, ওকে? এইভাবে। ব্যাকটা নিজে একটু অসুবিধা হয়, খুলে গেল। ব্যাকটা নিজে একটু অসুবিধা হয়, নিজে নিজে পসিবল হয় না, মানে কেউ না থাকলে অমনি করে নিজেই করতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু কেউ যদি করে দেওয়ার থাকে একটু এটা দিয়ে মাসাজ, তাহলে উল্টো হয়ে শুয়ে পড়বে, তাকে বলে দেবে কিভাবে করতে হবে, দারুণ লাগবে, মানে তুমি ঘুমিয়ে পড়বে, এতটাই আরাম। আমার তো এমনি টায়ার্ডে ঘুম লাগছিল, তার মধ্যে মাসাজ নিয়েছি একটুখানি। ভিডিওটা অফ করব এবার, করে আমি এটা আরো 15 থেকে 20 মিনিট কন্টিনিউ করব, যেখানে যেখানে আমার পেন সেখানে। পাটা এত বেশি রিল্যাক্স লাগছে না, কি বলবো। তো হতেই পারে আমার মতন অনেকেই রয়েছে যাদের এরকম পেন। পেন নিয়ে তো আজকাল প্রত্যেকটা মানুষই, হাজারে একটা মানুষ হয়তো বলবে যে আমার শরীরে কোনো রকম পেন নেই। বেশিরভাগ মানুষই এখন এরকম পেন নিয়েই চলাফেরা করছে, কারণ কিছু করার নেই, লাইফস্টাইলটাই আমাদের এখন এমন হয়ে গেছে। আমারও এই অবস্থা, এই বয়সে এখনো সেই রকম বয়স হয়নি আমার যে এত ব্যথা হবে, বাট কি করব, কিছু করার নেই, লাইফস্টাইলটাই এমন, কাজকর্মের ধরনটাই এমন যে এই সমস্ত ব্যথা এসে গেছে। বাট হ্যাঁ, ইনস্ট্যান্ট রিলিফ পাওয়ার জন্য তারও ব্যবস্থা আছে। এই যে কোম্পানিটার নাম হচ্ছে ম্যাক্সটপ, বা এই সেম কোম্পানি নিলেও নিতে পারো, কারণ এর পারফরমেন্স ভালো। 6-7 বছর আগে কিনেছি, রেয়ারলি ইউজ করি, এখনো খারাপ হয়নি, এই জন্যই আমি এই কোম্পানিটা সাজেস্ট করছি। অনেক সময় হয় না, ইলেকট্রিক জিনিস তুমি যদি বেশি দিন রেখে দাও, ইউজ না করো, পরে সেটা খারাপ হয়ে যায়, বাট এটা কিন্তু সেই রকম না, এর পারফরমেন্সটা ভালো। বোঝো তোমরা, খুব রেয়ারলি ইউজ করি, মাসে একবারও হয় না এটা ইউজ করা, খুব রেয়ারলি, বছরে হয়তো 2-3 বার, তারপরেও এটা একই রকম ভাবে কাজ করছে, একটুও খারাপ হয়নি। সো তোমরা চাইলে তোমরাও কিনতে পারো, অনেক রকমেরই মাসাজার এখন অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। তোমরা মাসাজার লিখতে পারো, লিখলে দেখবে অনেক রকমের পাওয়া যাচ্ছে, তোমাদের সুইটেবল প্রাইস অ্যান্ড দেখে কিনে নেবে। আর যদি এটা নিতে চাও, কোম্পানিটার নাম হচ্ছে ম্যাক্সটপ, আর দেখে নাও, মেশিনটা দেখলেই চিনতে পারবে, হতে পারে অন্য কোম্পানিরও আছে, তো কিনতে পারো। আমার মতন যারা এরকম ব্যথায় জর্জরিত, প্রচন্ড ব্যথা নিয়ে দিন কাটে, কাজ থেকে বাড়ি ফিরে মনে হয় পায়ে কোমরে প্রচন্ড ব্যথা, কেউ একটু টিপে দিলে ভালো হয়, বাট বাড়িতে সেরকম কেউ নেই, এটা কিন্তু ঠিক তাদের জন্য। তো যাই হোক, অনেকগুলো মোডও রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে টোটাল 2, 2, 4, 5, 6, এই যে হেড, মাসাজারের হেড এটাও দিয়েছে, তার সাথে 6খানা মোড, এগুলোকে মোডই বলবো। 6 রকম ভাবে নিজের বডিতে মাসাজ করা যাবে, ইভেন তোমার হেডেও মাসাজ। এটা যে দেখছো না, এটা একদম নরমই, দেখো চেপে যাচ্ছে পুরো, একদম নরম। এটা আমার মনে হচ্ছে মাথায় হেয়ার অয়েলিং করার পর একটু মাসাজ করার জন্য, মেবি, এটা আমি আজ অব্দি ইউজ করিনি, এটা বডিতে কোনো কাজ দেবে না। সো যাই হোক, চলো ভিডিওটা এখানেই অফ করছি। এটা ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, নর্মাল ভিডিওতে করা হয়নি, মেম্বারশিপ ভিডিও বানিয়েছি এটা দিয়ে, তবে মেম্বারের থেকে বেশি তো আমার নর্মাল ভিউয়ার। সো যাই হোক, অনেকদিনের ইচ্ছে ছিল এই মাসাজারটাকে তোমাদের সাথে শেয়ার করব, আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। এবারে তোমাদের যাদের যাদের প্রয়োজন পেন থেকে ইনস্ট্যান্ট রিলিফ পাওয়ার জন্য, তোমরা কিন্তু এটা অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবে। সো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।